नहमदुल्लाह अल-अली अल-अज़ीम वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यब्तगि गैरल इस्लामी दीनन फलन युक़बल मिन्हु व क़ाला अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा इन्नहु मन युश्रिक बिल्लाहि फ़क़द हर्रमल्लाहु अलैहिल जन्नह व मावाहु जहन्नम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जाहिदुल मुशरिकीना बिअनफुसिहिम व अमवालिहिम व अलसिनातिहिम। तौहीदी मुस्लिम মুমিন ভাইরা, আপনারা অবগত আছেন গতকাল 31 মার্চ 2025 একলা শাওয়াল 1446 হিজরিতে ঢাকায় ঈদ উল ফিতরের উৎসব নামে মূর্তি পূজা দিয়ে যাত্রা করেছে, যা ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, যা ঈদের উৎসবের ভিতরে মূর্তি পূজার ঢুকানোর সুপরিকল্পনাভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তাদেরকে দেখলেন তারা 2 দিন উৎসব পালন করছিলেন। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো? তারা বলেন, আমরা উৎসব এবং আমরা আনন্দ করছি। রাসূল বললেন, আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাদেরকে 2 দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনকে উত্তম দিন হিসাবে দিয়েছেন। যেই 2টি দিন ছিল মুসলমানদের জন্য অন্যদের বিপরীত কাজ করা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করা, সেগুলোই আমাদের মধ্যে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে যারা মতাদর্শ মানলো এবং কাজ করলো তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করলো তাদের জন্য জান্নাত আবশ্যিকভাবে হারাম হয়ে গেল এবং জাহান্নাম তাদের ঠিকানা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জবান দ্বারা, মাল দ্বারা, জান দ্বারা জিহাদ করো। তাই আমরা সমস্ত মুমিন মুসলিম উলামায়ে কেরামের কাছে আবেদন রাখছি, আপনারা আপনাদের অবস্থান থেকে সব জায়গায় এর প্রতিবাদ গড়ে তুলুন। আগামী ঈদ উল আজহাতে যেন এমন কর্মকাণ্ড বাংলাদেশে সংগঠিত না হয় এবং কোনো সময় যেন সংগঠিত না হয়, সরকার সহ সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা এমন কর্মকাণ্ড থেকে সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা প্রতিবাদ করছি, সবাই এর প্রতিবাদ গড়ে তুলুন।